সহজেই শরীরের অতিরিক্ত মেদ কমানো যায় কিভাবে, তার জন্য কিছু সহজ যোগাসন প্রথমেই আমি তোমাদের দেখাবো। দেখো, এইভাবে শুয়ে পড়ে যদি আমরা কয়েকটা সহজ ব্যায়াম করি, তাহলে প্রত্যেক দিনের আমাদের এই অভ্যাসের দ্বারা আমাদের শরীরের অতিরিক্ত মেদ কমাতে পারবো। টান টান হয়ে শুয়ে পড়ে তারপর করব কি, আমরা এক পা করে পবনমুক্ত আসন। এইভাবে পা টান করে পেটের সামনে চেপে ধরে কিছুক্ষণ রাখবো। 1 থেকে 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এরকমভাবে আবার একটা পাকে ধরে এইভাবে কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এখানে তাড়াতাড়ি করছি, ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। তোমরা একটু ধীরে ধীরে করবে, ধরে রেখে 1 থেকে 10 কাউন্ট করবে। তারপর করবে কি, এইভাবে দুটো পাকে একসাথে নেবে, নিয়ে এলবো ধরার চেষ্টা করবে। যার যতটা হাত যাবে সে ততটাই ধরে করতে পারো। এইভাবে পবনমুক্ত আসন দু পায়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এতে হবে কি, আমাদের পেটের অতিরিক্ত মেদ কমবে, থাই মাসেলগুলো স্ট্রেচিং হবে, এতে গিয়ে আমাদের অনেকটা উপকার হবে। তারপর কিছুক্ষণ আমরা এইভাবে, তার আগে বলে দিই, প্রতিটা যোগাসনের পর একটু করে শবাসন করে শরীরটাকে রিল্যাক্স করে নেবে। এইভাবে দুটো হাতকে ঠিক কাঁধের সমানে রাখবে। দুটো হাতকে কাঁধের সমানে রেখে এইভাবে আস্তে 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 নাভিটা চেপে রেখে আমাদের বডিটাকে তুলতে হবে। এইভাবে তুলে রেখে 1 থেকে 10 কাউন্ট করবে। 1 থেকে 10 কাউন্ট করলে এখানে কি হবে, আমাদের এই কোমরের হাড়েতে স্ট্রেচিং হবে আর পেটের মেদগুলো অনেকটা কমে যাবে। তোমরা এইভাবে ধরে, যদি প্রথম প্রথম করতে একটু অসুবিধে হয়, প্রথমে 5 সেকেন্ড করে করবে, তারপরে 10 সেকেন্ড করে করবে। 10 সেকেন্ড করতে করতে 10 সেকেন্ড করে 3 বার করবে, তাহলে 30 সেকেন্ড হবে। প্রতিটা যোগাসন যদি দিনে 2 বার করে করতে পারো খুবই ভালো হয়। আর যদি অসুবিধা হয় তাহলে অন্তত সারাদিনে 1 বার করার চেষ্টা করবে। এইভাবে ধরে বডিটাকে এইভাবে তুলে 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে 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 রিল্যাক্স মোডে এইভাবে তোমরা করবে। 7 দিন করার পরেই তোমরা বুঝতে পারবে তোমাদের শরীরের কতটা এটা বুঝতে নর্মাল হয়ে গেছে, স্ট্রেচিং হয়েছে, কোনো অসুবিধা থেকে তোমরা অনেকটা রিলিফ পাবে। তারপর করবে তোমরা সিধে হয়ে শুয়ে, এইভাবে সিধে হয়ে শুয়ে। এটা তোমরা মেঝেতেও করতে পারো, আবার বিছানাতেও করতে পারো, যেখানে তোমাদের সুবিধে হবে সেইভাবেই তোমরা করতে পারবে, তার জন্য কোনো প্রবলেম হবে না। দুটো পা এইভাবে সমান রেখে এক একটা পাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলব। প্রথমে এইটা একটা পা তুললাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিছুক্ষণ রাখতে পারলে ভালো হয়, 5 সেকেন্ড করে এইভাবে রেখে 1 2 3 4 5, আবার দিয়ে আবার বিপরীত পায়ে 1 2 3 4 5, আবার নামিয়ে নেবে, আবার এক পা করবে। এইভাবে দুটো পায়ে তোমরা করবে। এটাও তোমরা এই পা 3 বার, এই পা 3 বার করবে, তাহলে 5 সেকেন্ড করে 15 সেকেন্ড 15 সেকেন্ড 30 সেকেন্ড একটা স্টেপ হয়ে যাবে। তারপর তোমরা করবে কি, দুটো পাকে এইভাবে তুলবে, দুটো পাকে এইভাবে তুলবে, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবে দুটো পাকে, হাত দুটো এইভাবেই রাখবে। দেখবে এখানে, দেখবে তোমরা এই পায়ের পিছন দিকে যে মাসলটা টান পড়ছে, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপরে দেখবে আস্তে আস্তে এটা নর্মাল হয়ে যাবে। এতে হবে কি, আমাদের থাই মাসেলগুলো অনেক স্টিফ হয়ে থাকে, সেটা ফ্লেক্সিবিলিটিটা বাড়বে আর অতিরিক্ত মেদগুলো কমে যাবে আস্তে আস্তে।
আর এই পেটের সাইড থেকে যে আমাদের অতিরিক্ত মেদগুলো সেইগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এইভাবে তুলবে, তুলে 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এখানে একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। তোমরা এটা ধীরে সুস্থে করবে, 10 সেকেন্ড করে রাখবে। প্রথম প্রথম না পারলে 5 সেকেন্ড করে রাখবে, তারপরে তোমরা 10 সেকেন্ড করে রাখবে। এইভাবে করবে। তারপর করবে কি, দুটো পাকে এইভাবে মুড়বে, এইভাবে পা দুটোকে জোড়া রাখবে, জোড়া রেখে হাত দুটোকে এইভাবে ছড়িয়ে দেবে, দুটো হাত সিধে ছড়িয়ে দিয়ে এখানে আস্তে আস্তে করবে, এইভাবে পা দুটোকে এইভাবে মুড়বে। এতে করে হবে তোমাদের কোমরের যদি কোনো প্রবলেম থাকে, ব্যথা থাকে, কোমরে টান লাগা থাকে, সেগুলোও দূর হবে, আবার কোমরের অতিরিক্ত মেদগুলো কমে যাবে। এইভাবে করবে, আবার এইভাবে করবে। যেদিকে পা ফেলছো ঠিক তার বিপরীত দিকে মাথাটা ঘোরাবে, যেদিকে পা ফেলবে ঠিক তার বিপরীত দিকে মাথাটা ঘুরিয়ে দেবে। এইভাবে আবার এইভাবে এইদিকে এইভাবে ঘুরিয়ে দেবে। এইভাবে 10 কাউন্ট করবে। 4 5 6 7 8 9 10। এইভাবে করতে থাকবে। তারপরে করবে কি, একটা করে পা, দুটো পাকে একটু মাঝখানটা ফাঁক রাখবে, রেখে এইভাবে দুটো পাকে দিয়ে, এটাও দুটো হাত সাইডে সরিয়ে দেবে, দুটো হাত সাইডে সরিয়ে দিয়ে এইভাবে পা দুটোকে এইভাবে ফেলবে। এই পাটা, এই পায়ের যখন এই পাটা ফেলছো এই দিকের দেখবে পায়ের গোড়ালিতে ঠেকলে সবচেয়ে ভালো। প্রথম প্রথম হয়তো হবে না, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবে হয়ে গেছে। যত এই পায়ের এখানে চাপ টানটা পড়বে, এইভাবে পাটাকে চেপে দিয়ে আস্তে আস্তে করে এই পায়ের গোড়ালিতে ঠেকাবার চেষ্টা করবে। এইভাবে ধরে এইভাবে পাটাকে ঠেকাবে। আবার এইটাকে এইভাবে করে নেবে, করে নিয়ে আবার এই পাটাকে এইভাবে দেবে, এই পায়ের গোড়ালিতে চাপ দেবে, দিয়ে এইভাবে করবে। দেখবে কিছুদিন করার পরেই তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের হাঁটাচলা করতে, তোমাদের কাজকর্ম করতে কত সুবিধা হচ্ছে। এইভাবে করতে থাকবে। এটাও তোমরা 10 বার করে করবে। 2 3, সবসময় নর্মাল শ্বাস প্রশ্বাস নেবে, আর যেদিকে পা ফেলছো তার বিপরীত দিকে মাথাটা ফেলবে, যেদিকে পা ফেলবে তার বিপরীত দিকে মাথাটা ঘোরাবে। এইভাবে করতে থাকবে। এতে দেখবে হাতেরও তোমাদের এই সব জায়গাগুলো, অতিরিক্ত মেদগুলো দেখবে কমতে থাকবে। এইভাবে করবে, করে 10 বার করবে। এইভাবে আবার এইভাবে করতে থাকবে। আচ্ছা, এইটা একটা হলো। তোমরা কিছুদিন করার পরেই তোমরা বুঝতে পারবে যে কতটা তোমরা আরাম পাচ্ছ। এবার করবে কি, পা দুটো লম্বা করে ছড়িয়ে দেবে, আর হাত দুটোকে ওপর দিকে লম্বা করে ছড়িয়ে দেবে, দিয়ে করবে এই পা তুলবে, আর এই দিক থেকে হাত তুলবে, তুলে পায়ে ঠেকাবার চেষ্টা করবে। প্রথমে হয়তো ঠেকবে না, কিছুদিন করতে করতে চেষ্টা করবে তোমরা। হাঁটু সিধে রাখবে, হাঁটুটা সিধে থাকবে। হাঁটু সিধে থাকলে হবে কি, এই মাসেলগুলো খুব সুন্দরভাবে স্ট্রেচিং হবে। আর হাত দুটো এইভাবে রাখবে, এই হাত তুলবে, এই ঠেকাবে, আবার এই হাত নামিয়ে দেবে, পাও নামিয়ে দেবে, আবার এই তুলবে, তুলে এই ঠেকাবে, আবার এই নামিয়ে দেবে, দিয়ে করে দেবে, আবার এইভাবে তুলবে, আবার এইভাবে 4 5 6 7 8 9 10। এতে তোমাদের হাতের এই সব জায়গাগুলো
হাতের ওপর হাতের মাসেলগুলো সব আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। অতিরিক্ত চর্বিগুলো আর থাকবে না। তোমাদের কতটা আচ্ছা, এইবার তোমরা করতে পারো এইভাবে সিধে হয়ে বসেও, যখন বসে থাকবে সেই সময়তেও তোমরা কিছু আসন করে নিতে পারবে। এইভাবে বসে থাকবে, এই একটা করে পা এইভাবে সামনে নেবে, নিয়ে এইভাবে চেপে ধরবে। এতে করে হবে আমাদের এই পায়ে পেটে চাপ পড়ছে, পেটের মেদগুলো কমতে সাহায্য করবে। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ছড়িয়ে দেবে, আবার বিপরীত পায়ে, আবার যেটাই করবে দুটো পায়েতেই করবে। আবার এইভাবে ধরবে, ধরে 1 2 3 4 5 6 7 8 9 10। মুখ মাথা সিধে রাখবে, দৃষ্টি সামনে একদম থাকবে, আর নর্মাল শ্বাস প্রশ্বাস নেবে। এখানে আমি একটু হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমি নিজে জোরে জোরে কাউন্ট করছি বলে। এটা তোমরা নিজেরা মনে মনে কাউন্ট করবে, আর এইভাবে সিধে তাকাবে। সবসময় সিধে তাকিয়ে যে কোনো আসনগুলো করবে। এইভাবে করলে তারপর করবে তোমরা এইভাবে পাটা রাখবে। পাটা রেখে আমরা চেষ্টা করব যত রকমভাবে আমাদের এই বডিটার অতিরিক্ত চর্বিগুলো যাতে কমানোর জন্য, তার জন্য যত রকমভাবে শরীরটাকে নানা রকমভাবে ফ্লেক্সিবল করা যায়। এইভাবে পাটা ধরবে, এখানে ধরে হাতটা এই পেছনে রাখবে, রেখে এইভাবে মাথাটা ঘোরাবে, ঘুরিয়ে 1 থেকে 10 কাউন্ট করবে। দেখবে একটু তারা বেশি করে করবে, 1 থেকে 10 করে 3 বার করে করবে। দুদিকে করবে, দুটো পা করে করবে, 3 বার করে করবে। কারণ যেহেতু আমরা চেষ্টা করছি চর্বিটাকে কমানোর জন্য, তার জন্য একটু তো বেশি করতেই হবে, ঘাম ঝরাতেই হবে। এইভাবে মুখটা ঘুরিয়ে তোমরা কাউন্ট করবে 1 থেকে 10। আবার এই পা ছড়িয়ে দেবে, দিয়ে এই পা ঠিক হাতটাকে এইভাবে এই দিক দিয়ে ঘুরিয়ে পায়ের গোছটা ধরবে, ধরে মাথাটা এইদিকে ঘুরিয়ে আবার যতটা পারবে মাথাটাকে এইদিকে ঘোরাবার চেষ্টা করবে, আর হাতটাও এইভাবে পিছন দিকে রাখবে, দিয়ে 1 থেকে 10 কাউন্ট করবে। কিছুদিন করে দেখো, তোমরা অনেকটা ফল পাবে তোমরা। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, একটা লাইক দেবে। তোমাদের কীরকম ভিডিও দরকার তোমরা সেগুলো আমাকে জানাবে কমেন্টের সাহায্যে। আজ এখানেই আসছি, নমস্কার।